তো বন্ধুরা, হয়েছিল কি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে সম্পর্ক কেমন করে সুন্দর রাখা যায়। আমরা প্রত্যেকেই চাই আমাদের যারা আপনজন আছেন, প্রিয়জন আছেন, তারা যেন আমাদেরকে বোঝেন আমরা কি চাই, আমাদের প্রয়োজনীয়তাগুলো, আমাদের মনের কথাগুলো, আমাদের ভাবনাগুলো তারা যেন পড়তে পারেন, তাই না? আমরা চাই আমাদের আপনজনেরা যেন আমাদের বোঝেন। কিন্তু মুশকিল হচ্ছে যে এই যে চাওয়াটা সব সময় পূরণ হয় না। কিছু কিছু ক্ষেত্রে আমরা সম্পর্ককে সুন্দর করার জন্য নিজেরা অনেক চেষ্টাও করি, তারপরে দেখা যায় যে চেষ্টা করেও সম্পর্ক যখন সুন্দর হলো না, তখন আমরা হাল ছেড়ে দিই। রাইট? কিন্তু সম্পর্ক একটা এমনই জিনিস, যখন আমরা কোনো সুন্দর সম্পর্কের মধ্যে থাকি তখন সেটা আমাদের না পার্সোনাল গ্রোথের ক্ষেত্রেও ভীষণভাবে কাজে লাগে। তাই সম্পর্ক সুন্দর করাটা বড্ড প্রয়োজন। তো বন্ধুরা, হয়েছিল কি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে সম্পর্ক কেমন করে সুন্দর রাখা যায়। তা আমি ভাবলাম যে আপনাদের সাথে কিছু প্রয়োজনীয় টিপস, কিছু নিউরোলজিক্যাল এবং সাইকোলজিক্যাল সায়েন্টিফিক টিপস শেয়ার করি, যার দ্বারা যে কোনো রিলেশন সুন্দর হবেই হবে, যদি না সেই সম্পর্কটা অত্যন্ত টক্সিক কোনো ব্যক্তির সাথে হয়। নার্সিসিস্ট ব্যক্তিদের কিন্তু আমি এই সম্পর্কের মধ্যে রাখছি না। বন্ধুরা, যে কোনো সম্পর্ক ঠিক করার যে জার্নি, সেই জার্নির সময়টাকে আমি 3 থেকে 6 মাস ধরে চলছি। কারণ দীর্ঘদিন অনেক চেষ্টার পরেও যে সম্পর্ক ঠিক হয়নি, সেটা তো আর রাতারাতি ঠিক হয়ে যেতে পারে না। তার জন্য তো একটু সময় লাগবে। সম্পর্কটা খারাপ হওয়ারও একটা জার্নি ছিল, তাহলে সেটাকে যখন ভালো করতে হবে তারও তো একটা জার্নি থাকবে, তাই না? এই সময়টায় আপনি কি করবেন? প্রথমত, এই 3 থেকে 6 মাস সেই ব্যক্তি যার সাথে আপনি সম্পর্ক সুন্দর করতে চাইছেন, তার প্রত্যেকটা কথা আপনি শুনে চলবেন, তাদের পছন্দ মতো কাজ করবেন, তাদের যেটা ভালো লাগে সেই জিনিসটা আপনি করবেন। কি জানেন বন্ধুরা, আমরা যা চাই সেটা পাওয়ার আগে আমাদের নিজেদের সেটা দিতে হয়। যখন আমরা নিজেরা দিতে পারি, তখনই কিন্তু আমরা সেটা পাই। তো 3 থেকে 6 মাস ওদের কথা শুনবেন, মনেতে ওদের প্রতি শ্রদ্ধা রাখবেন, বিশ্বাস রাখবেন। যদি এগুলো রাখেন, তাহলে কিন্তু সেই শ্রদ্ধা, সেই বিশ্বাস আপনিও ফেরত পাবেন। সাইকোলজিক্যালি মানুষের কিছু ইমোশনাল নিড থাকে। আমরা তো জানি রুটি, কাপড়া, মকান এগুলো আমাদের অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজন। এছাড়াও মানুষের কিন্তু আবেগজনিত কিছু চাহিদা থাকে, আর সেই চাহিদা ভীষণ ভীষণ রকম জরুরি চাহিদা। মনে করুন, প্রতিটা মানুষের মনের মধ্যে না একটা ট্যাঙ্ক বসানো আছে, একটা বিরাট বড় পাত্র বসানো আছে, যে পাত্রটায় আবেগজনিত চাহিদা রয়েছে। যে বা যারা সেই চাহিদার মানে ওই আবেগের পাত্রটাকে পূরণ করে দিতে পারবে, সেই ব্যক্তিই কিন্তু ওই ব্যক্তির প্রিয় হবে। প্রতিটা মানুষেরই রয়েছে। তাহলে যার সাথে বা যাদের সাথে আপনি ভালো করতে চাইছেন সম্পর্কটা, তারও রয়েছে ইমোশনাল নিড। তাহলে ফার্স্ট, ইমোশনাল নিড গুলো কি কি সেই সম্পর্কে একটু জেনে নিন। প্রথম যে ইমোশনাল নিডটা থাকে মানুষের, সেটা হচ্ছে প্রশংসা পাওয়ার চাহিদা। আপনি বলবেন, হ্যাঁ, প্রত্যেকটা মানুষই তো প্রশংসা শুনতে ভালোবাসে, বাসে। কিন্তু কিছু কিছু মানুষ থাকেন যাদের এটা ইমোশনাল নিড, না পেলে তারা ভালো থাকেন না। রাইট? তাই এদেরকে সুন্দরভাবে প্রশংসা করুন, বানিয়ে বানিয়ে না। প্রশংসাটা যেন জেনুইন হয়। কিরকম প্রশংসা করবেন? তার সাজগোজের করতে পারেন, তার চুলের করতে পারেন, তার রুচির করতে পারেন। যদি কেউ খুব ভালো রান্না জানেন, রান্নার করুন। রান্নাটার প্রশংসা করা মানে
খুব ভালো রান্না হয়েছে বলা নয়, তৃপ্তি করে তার সামনে খেয়ে বলুন দারুণ খেলাম, চমৎকার খেয়েছি, রাইট? তো এরকম ধরনের যদি আপনি ফোকাস করেন না যে উল্টো দিকের মানুষটা কি কি ভালো আছে, তখন আপনি আরো অনেক কিছু পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি জেনুইন প্রশংসা কিন্তু সেই মানুষটাকে করতে পারবেন। করে দেখুন, এই 3 থেকে 6 মাস জেনুইন প্রশংসা আপনার কাছের মানুষের আপনি করুন। সেকেন্ড নিড, উপহার পাওয়ার চাহিদা। সবার থাকে তা কিন্তু নয়। হ্যাঁ, আরেকটা কথা, ইমোশনাল নিড কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা হয়ে থাকে। যেমন প্রশংসা পাওয়ার চাহিদা সবার থাকলেও এনাদের এটা ইমোশনাল নিড, সবার সেটা নাও হতে পারে। ঠিক তেমনি গিফটের চাহিদা, যাদের এই উপহার পাওয়ার চাহিদা থাকে, এটা কিন্তু নয় যে এই মানুষগুলোকে সবসময় দামি উপহারই দিতে হবে। যিনি গিফট পেতে পছন্দ করবেন, তিনি একটা ছোট ফুলও যদি তার হাতে দেন না, তাতেই তিনি খুশি হয়ে যাবেন। বুঝতে পারছেন? তো এটাকে বুঝতে হবে। তাই কখনো ছোট কখনো বড় বিভিন্ন গিফট তাদেরকে দিতে হবে। তৃতীয় যে চাহিদাটার কথা বলবো সেটা হচ্ছে কোম্পানি দেওয়া, মানে সঙ্গ দেওয়া। কিছু মানুষ থাকেন যারা সঙ্গ পছন্দ করেন, কেমন? এবার মুশকিল হচ্ছে আপনি বুঝবেন কেমন করে কার কি চাহিদা রয়েছে। দেখবেন এই মানুষগুলো কমপ্লেন করছেন এটাই বলে, আমাকে তো কেউ গিফট দেয় না, আমি যে এত করি কেউ তো আমার একবার একটু প্রশংসাও করে না, কেউ তো আমাকে একবার বলে না যে তুমি কত শ্রম দিচ্ছ, তুমি কত সুন্দরভাবে সবকিছু সামলাচ্ছ, তুমি কত দায়িত্ব নিচ্ছ, কোনো প্রশংসা তো করে না কেউ। আপনি কি ভাবছেন বড্ড ঘ্যান ঘ্যান করে, সবসময় কমপ্লেন করে, শান্তি আর নেই কিছুতে? না, উনি আসলে ওনার ইমোশনাল নিডটাকে ব্যক্ত করছেন, যেটা ফুলফিল হচ্ছে না, তাই উনি বলছেন, রাইট? তাই যার সঙ্গ পাওয়ার চাহিদা থাকবে তিনি কি বলবেন? আমাকে তো সময়ই দাও না। অনেক সময় দেখবেন অনেক গুরুজন যখন বাড়িতে থাকেন, বয়স্ক বাবা মারা, তারা এই অভিযোগ প্রায়ই করেন যে কেউ তো আমাকে সময় দেয় না, একটু দুটো কথা আমার শুনে না কেউ, কেমন? তো আপনি বুঝে গেলেন যে এনার সঙ্গ পাওয়ার চাহিদা রয়েছে। প্রতিদিন খুব বেশি সময়ের প্রয়োজন নেই, 10 থেকে 15 মিনিট এদের কাছাকাছি বসুন। যখন বসবেন হাতে ফোনটা যেন না থাকে, কেমন? মন দিয়ে এদেরই কথা শুনুন, নিজের যদি কিছু বলার থাকে সেটা শেয়ার করুন। তাহলে কি হবে, এই সময়টায় এই যে সময়টুকু আপনি দিলেন, এতে সেই ব্যক্তি আপনার সাথে কানেক্টেড ফিল করবেন, কেমন? এবং তার যে নিড সেটা ফুলফিল হয়ে যাবে। চতুর্থ যে চাহিদাটা থাকে, অনেক সময় অনেকের এই চাহিদা থাকে যে আমি একা একাই সব করছি, কেউ আমাকে একটু সাহায্য করারনি। তো অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যাটা শাশুড়ি বৌমার মধ্যে হতে পারে, পার্টনারের মধ্যে হতে পারে, রাইট? তাকে গিয়ে একটুখানি তার কাজে সাহায্য করুন, কেমন? খুব বড় বড় কিছু করতে হবে না, ছোট ছোট কাজে সাহায্য করুন, তার ইমোশনাল নিড কিন্তু পূর্ণ হয়ে যাবে এবং সেই মানুষটা আপনাকে পছন্দ করা শুরু করবেন। এবার আরেকটা কথা বলি, কার কি নিড আছে এটা কিন্তু বুঝতে হবে। যার উপহার পাওয়ার নিড রয়েছে তাকে সাহায্য করে লাভ নেই, আবার যার প্রশংসা পাওয়ার নিড রয়েছে তাকে উপহার দিয়ে লাভ নেই। এবার ব্যাপার কি হচ্ছে জানেন, ইমোশনাল নিড শুধু যে আপনি যার সঙ্গে সম্পর্কটা সুন্দর করতে চাইছেন তারই রয়েছে তা কিন্তু নয়, আপনার নিজেরও রয়েছে। তাই নিজের ইমোশনাল নিডটাকেও চিনুন এবং আপনার কাছের মানুষদের সাথে সেটাকে কমিউনিকেট করুন, যে তুমি যখন এইটা করো আমার খুব ভালো লাগে, তুমি যখন আমার প্রশংসা করো আমার খুব ভালো লাগে, তুমি যখন আমাকে ওই উপহারটা দাও আমার খুব ভালো লাগে। বোঝাতে পারছি? তুমি যখন আমার পাশে বসে কথা বলো আমার কিন্তু খুব ভালো লাগে, সেটাকে তাকে কমিউনিকেট করুন। আমাদের সব থেকে বড় সমস্যা কি জানেন, আমরা মনে করি কাছের মানুষ কাছের এই কারণে আমার না বলা কথাগুলো তারা বুঝে যাবে। না, মনে রাখবেন কাছের মানুষ কাছের, কিন্তু তিনি মাইন্ড রিডার তো নন। আপনার মনে কি চলছে সেটা উনি বুঝবেন কেমন করে, তাই না? সবাই খুব স্পিরিচুয়ালি, ইমোশনালি খুব সাংঘাতিক রকমের সমৃদ্ধ নাও তো হতে পারেন, তাই না? তো কাজে কাজেই নিজের চাওয়াটাকে সুন্দরভাবে কমিউনিকেট করুন। দেখবেন আপনি যখন তাদের ইমোশনাল নিড ফুলফিল করছেন
এবং ফুলফিল করার জন্য যত্ন নিচ্ছেন, তারাও কিন্তু আপনার ইমোশনাল নিড ফুলফিল করার জন্য যত্ন নেবেন। তাহলে 3 থেকে 6 মাস, রাইট, করে দেখুন। আমি বলছি যে কোনো সম্পর্ক সুন্দর হবেই হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এবং আপনাদের যারা স্বজন সুজন প্রিয়জন বন্ধুজন আছেন হয়তো সম্পর্কজনিত সমস্যার মধ্যে রয়েছেন, তাদেরকে কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর নতুন যে বন্ধু প্রথম এই চ্যানেলে এলেন, তাকে আন্তরিক স্বাগত জানাই এবং অনুরোধ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার। খুব খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আলোয় থাকুন আমার প্রত্যেকটি বন্ধু, সব সময় সপরিবারে। নমস্কার, টাটা।